প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ 12ই আগস্ট লেডি ডক্টরের ধর্ষণের পর হত্যার ঘটনার কারণে নিজের পদ থেকে ইস্তফা দেন। সিবিআই চার্জশিটে সন্দীপ ঘোষ সহ মেডিকেল কলেজের প্রাক্তন হাউস স্টাফ আশিস কুমার পাণ্ডে এবং মা তারা ট্রেডার্সের ব্যবসায়ী বিপ্লব সিনহা, হাজরা মেডিকেলের সুমন হাজরা এবং ঈশান ক্যাফের আফসার আলী খানের নাম উল্লেখ করেছে সিবিআই। নিয়োগ দুর্নীতির নিয়মেও গরমিলের অভিযোগ করে। কলকাতার আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ হাসপাতালে কাজের বরাত পেতে দুটি কার্টেলকে সাহায্য করেছিলেন। দুর্নীতি মামলায় দাখিল করা চার্জশিটে এই তথ্য উঠে এসেছে। বিশেষ আদালত চার্জশিট রেকর্ডে নিলেও এখনও তা আমলে দেয়নি, কারণ পশ্চিমবঙ্গ সরকার সন্দীপ ঘোষ ও অন্যান্য অভিযুক্তদের বিচারের অনুমোদন দেয়নি। প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ 12ই আগস্ট লেডি ডক্টরের ধর্ষণের পর হত্যার ঘটনার কারণে নিজের পদ থেকে ইস্তফা দেন। সিবিআই চার্জশিটে সন্দীপ ঘোষ সহ মেডিকেল কলেজের প্রাক্তন হাউস স্টাফ আশিস কুমার পাণ্ডে এবং মা তারা ট্রেডার্সের ব্যবসায়ী বিপ্লব সিনহা, হাজরা মেডিকেলের সুমন হাজরা এবং ঈশান ক্যাফের আফসার আলী খানের নাম উল্লেখ করেছে সিবিআই। নিয়োগ দুর্নীতির নিয়মেও গরমিলের অভিযোগ করে। সিবিআই মুখপাত্র জানিয়েছে যে এই মামলা কলকাতার আরজি কর মেডিকেল কলেজ এবং হাসপাতালের অনিয়মের বিষয়ে সম্বন্ধিত কলকাতার মাননীয় হাইকোর্টের নির্দেশে মামলা দায়ের করা হয়েছে। সিবিআই অভিযোগ করে যে সন্দীপ ঘোষ এবং আশিস পাণ্ডে নিয়ম লঙ্ঘন করেছেন এবং চিকিৎসককে হাউস স্টাফ হিসেবে নিযুক্ত করেছেন। জানিয়ে দেওয়া যাক যে সন্দীপ ঘোষের বিরুদ্ধে আরজি কর মেডিকেল কলেজের প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট ডক্টর আখতার আলী আর্থিক অনিয়মের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। এর মধ্যে মৃতদেহের দেহাংশ চুরি, বায়োমেডিকেল বর্জ্যের দুর্নীতি, নির্মাণ সামগ্রী ও কাজে নিজের আত্মীয় এবং পরিচিতদের কাজ দেওয়ার মতো অভিযোগ রয়েছে। 19 আগস্ট তার বিরুদ্ধে ধারা 120B, 420 এবং দুর্নীতি বিরোধী আইন 1988 ধারা 7 অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। এই খবরটি ভালো লেগে থাকলে লাইক করতে পারেন এবং আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আপনাদের দিন শুভ হোক।